রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। নমস্কার, আমি জুই, আর চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। তার আগে আপনাদের সবাইকে শুভ দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। তাহলে চলুন আজকে আমরা রাধাকৃষ্ণের প্রেমের রঙে রঙিন হয়ে আজকের পাঠ আমরা এখানেই শুরু করি। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের তৃতীয় স্কন্দের ষড়বিংশ অধ্যায়। মহোদাদি ভিন্ন ভিন্ন তত্ত্বের উৎপত্তি বর্ণন। শ্রী ভগবান বললেন, হে মাতো, এখন আমি তোমাকে প্রকৃতি ইত্যাদি তত্ত্বসমূহের লক্ষণ পৃথক পৃথকভাবে বলছি। এই তত্ত্বসমূহের লক্ষণ জানতে পারলে মানুষ প্রকৃতির গুণসমূহ অর্থাৎ অহংকার আদি থেকে মুক্ত হয়ে যায়। আত্মদর্শন রূপ জ্ঞানী পুরুষদের মোক্ষের কারণ, আর সেই জ্ঞানী তার অহংকার রূপ হৃদয় গ্রন্থিভেদক। পণ্ডিতরা এরকম বলেন। সেই তত্ত্বজ্ঞানী আমি এখন তোমাকে উপদেশ করছি। এই সমগ্র জগৎ যার দ্বারা ব্যপ্ত হয়ে প্রকাশিত হয় সেই আত্মাই পুরুষ। তিনি অনাদি নির্গুণ প্রকৃতির সঙ্গবর্জিত অর্থাৎ প্রকৃতির অতীত, অন্তরাবৃত চৈতন্যে স্ফুরিত ও স্বয়ং প্রকাশ। সেই সর্বব্যাপক পুরুষ তার সম্মুখে লীলাবিলাস পূর্বক আবির্ভূত অব্যক্ত এবং ত্রিগুণাত্মিকা বৈষ্ণবী মায়াকে স্বেচ্ছায় অবলম্বন করেন। লীলাপরায়ণ প্রকৃতিশীয় সত্তাদি গুণ দ্বারা তার অনুরূপ প্রজা সৃষ্টি করতে থাকেন। পুরুষ তার দিকে দৃষ্টিপাত করে তৎক্ষণাৎ আবরণ শক্তিরূপা অবিদ্যার প্রভাবে সৃষ্টির ব্যাপারে মুগ্ধ হয়ে নিজের স্বরূপ ভুলে গেলেন। এইভাবে নিজের থেকে পৃথক প্রকৃতিকেই নিজের স্বরূপ মনে করে তার দ্বারা আবিষ্ট হয়ে প্রকৃতির গুণসমূহ দ্বারা অনুষ্ঠিত কার্যে নিজেকেই কর্তা বলে মনে করে থাকেন। এই কর্তৃত্বাভিমান থেকেই অকর্তা স্বাধীন সাক্ষী ও আনন্দ স্বরূপ পুরুষ জন্ম মৃত্যুরূপ বন্ধন এবং পরমতন্ত্র প্রাপ্ত হন। কার্যরূপ দেহ, কারণরূপ ইন্দ্রিয় এবং কর্তারূপ ইন্দ্রিয়াষ্ঠাত্রী দেবতার মধ্যে পুরুষ যে অহংবুদ্ধি আরোপ করে তাতে প্রকৃতি কারণ বলে পণ্ডিতগণ জানিয়েছেন। এবং বস্তুত যিনি প্রকৃতি থেকে সম্পূর্ণভাবে অসঙ্গ অর্থাৎ প্রকৃতির অতীত হয়েও প্রকৃতিস্থ হচ্ছেন, সেই পুরুষকেই সুখ দুঃখাদির ভোক্ত ব্যাপারে কারণ বলে নির্ধারণ করেছেন। দেবহূতি বললেন, হে পুরুষোত্তম, এই বিশ্বের স্থূল সূক্ষ্ম কার্য যার স্বরূপ তথা যিনি এই বিশ্ব সৃষ্টির মূলীভূত কারণ, সেই প্রকৃতি ও পুরুষের লক্ষণ আমাকে বলো। শ্রী ভগবান বললেন, ত্রিগুণাত্মক সত্তাদির গুণত্রয়ের একত্রিত রূপ যে নিত্য পদার্থ, অব্যক্ত ও কার্যকারণ রূপ তথা স্বয়ং নির্বিশেষে হয়েও সকলের আশ্রয়, সেই প্রধান নামক তত্ত্বকেই প্রকৃতি বলা হয়। পঞ্চ মহাভূত, পঞ্চ তন্মাত্র, 4টি অন্তঃকরণ ও 10 ইন্দ্রিয়, এই চতুর্বিংশীয় সংখ্যক পদার্থকে পণ্ডিতগণ প্রকৃতির কার্য বলে থাকেন। ক্ষিতি, অপ, তেজ, মরুত ও বম, এই 5টি মহাভূত। গন্ধ, রস, রূপ, স্পর্শ ও শব্দ, এই 5টি তন্মাত্র। শ্রোত্র, ত্বক, চক্ষু, জিহ্বা, নাসিকা, বাক, পানি, পাদ, উপস্থ ও বায়ু, এই 10টি ইন্দ্রিয়। মন, বুদ্ধি, চিত্ত ও অহংকার, এই 4টি অন্তঃকরণ। অন্তঃকরণ যদিও এক, তথাপি বিভিন্ন প্রকার বৃত্তি বশত সংকল্প বা মনন হেতু মন, অধ্যাবসায় বা নিশ্চয়রূপ বোধন হেতু বুদ্ধি, অভিমান হেতু অহংকার ও চিন্তন হেতু চিত্ত, এই 4 প্রকারের
বিভক্ত হয়ে লক্ষিত হয়। তত্ত্বজ্ঞ পুরুষগণ এইভাবে সগুণ ব্রহ্মের সন্নিবেশ স্থান এই 24টি তত্ত্বের কথা বলেছেন। এছাড়া পঞ্চবিংশ পদার্থ হলেন কাল। কোনো কোনো তত্ত্বজ্ঞ কালকে পুরুষের থেকে ভিন্ন তত্ত্ব না মেনে পুরুষের প্রভাব অর্থাৎ ঈশ্বরের সংহারকারিণী শক্তি বলে অভিহিত করেন। মায়ার প্রভাবে দেহ গৃহাদিতে অহংরূপ অভিমানে বিমুখ হয়ে নিজেকে কর্তারূপে গণ্য করে জীবগণ এই কালকে চিরদিন ভয় করে। হে মনুপুত্রী, গুণত্রয়ের সাম্যাবস্থায় নির্বিশেষ প্রকৃতির মধ্যে যার প্রেরণায় ক্ষোভ উৎপন্ন হয়, প্রকৃতিপক্ষে তিনি পুরুষরূপী ভগবান, তাকেই কাল বলা হয়। এইভাবে যিনি স্বীয় মায়া শক্তির দ্বারা সমস্ত প্রাণীর অন্তরে জীবরূপে আর বাইরে কালরূপে ব্যক্ত আছেন, সেই ভগবানই 25তম তত্ত্ব। জীবের অদৃষ্ট বশে প্রকৃতির মধ্যে গুণবৈষম্য উপস্থিত হলে মহাপুরুষ পরমাত্মা সেই বিশ্বের উৎপত্তি স্থানরূপা প্রকৃতিতে চিৎ শক্তিরূপ বীর্য স্থাপিত করেন। তখন তার থেকে প্রকৃতির তেজময় মহত্তত্ব সৃষ্টি হয়। লয় বিক্ষেপাদি শূন্য ও জগতের অঙ্কুর স্বরূপ সেই কূটস্থ অর্থাৎ অবিকারী মহত্তত্ত্ব নিজের মধ্যে সূক্ষ্মরূপে অবস্থিত জগৎকে স্থূলরূপে প্রকৃত করার জন্য নিজ স্বরূপকে আচ্ছাদনকারী প্রলয়াকালীন তমগুণকে নিজেরই তেজের দ্বারা অপসারিত করেন। সত্যগুণ প্রধান নির্মল শান্ত ভগবৎ উপলব্ধির স্থান যে চিত্ত, তাই মহত্তত্ত্ব এবং তাকেই বাসুদেব বলা হয়। মাটি প্রভৃতি পার্থিব বস্তুর সংস্পর্শের আগে পর্যন্ত জল যেমন নিজের স্বাভাবিক বুদ্বুদাদির বিকার শূন্য অবস্থায় অত্যন্ত স্বচ্ছ ও শান্ত থাকে, সেই রকম স্বচ্ছত্ব, অবিকারিত্ব ও শান্ত ভাব এই সকল বৃত্তি চিত্তের লক্ষণ বলে কথিত হয়। অনন্তর ভগবৎ বীর্যরূপ চিৎশক্তির থেকে সমুৎপন্ন মহত্তত্ত্ব বিকারপ্রাপ্ত হলে তার থেকে ক্রিয়াশক্তি প্রধান অহংকার তত্ত্বের উৎপত্তি হল। এই অহংকার তত্ত্ব বৈকারিক, তৈজস্য ও তামস ভেদে সাত্ত্বিক, রাজসিক ও তামসিক 3 প্রকার। এই অহংকার তত্ত্ব থেকে মন, ইন্দ্রিয় সকল ও মহাভূত সকলের উৎপত্তি হয়। ইন্দ্রিয় ও মনরূপ অহংকারকেই পণ্ডিতগণ সাক্ষাৎ সংকর্ষণ নামক সহস্র শীর্ষ অনন্তদেব বলে থাকেন। দেবতা রূপে কর্তৃক, ইন্দ্রিয় রূপে করণত্ব এবং পঞ্চভূত রূপে কার্যত্ব অহংকারের এই ত্রিবিধ লক্ষণ। আর সেই 3 প্রকারের অহংকারের গুণক্রমে সাত্ত্বিকাদি সম্বন্ধে শাস্ত্রত্ব, ঘোরত্ব ও মূঢ়ত্ব এই 3টি লক্ষণ হয়। উপরোক্ত ত্রিবিধ অহংকারের মধ্যে থেকে বৈকারিক অহংকার বিকারপ্রাপ্ত হলে মন উদ্বুদ্ধ হয়েছে। এই মনের সংকল্প ও বিকল্প দ্বারা কামনার উৎপত্তি হয়। এই মনস্তত্ত্বই ইন্দ্রিয়গণের অধীশ্বর, অনিরুদ্ধ নামে প্রসিদ্ধ। ক্রমে ক্রমে মনসংযম করে যোগীগণ শরৎকালীন নীলপদ্মের মতো শ্যামবর্ণ এবং এই অনিরুদ্ধের আরাধনা করেন। হে সাধ্বী, তেজস্ব অহংকার বিকারপ্রাপ্ত হলে তার থেকে বুদ্ধি নামক তত্ত্ব উৎপন্ন হয়। বিষয়ের প্রকাশরূপ বিজ্ঞান এবং ইন্দ্রিয় বিষয়ের সহায়ক হওয়া, পদার্থ সমূহের বিশেষ জ্ঞান উৎপাদন, এই হলো বুদ্ধিতত্ত্বের কাজ। বৃত্তিভেদ অনুসারে সংশয়, বিপর্যয়, নিশ্চয়, স্মৃতি এবং নিদ্রা ও বুদ্ধির লক্ষণ। এই বুদ্ধিতত্ত্বই প্রদ্যুম্ন। ইন্দ্রিয় সমূহ তেজস্ব অহংকারকেই কার্য, কর্ম ও জ্ঞানভেদে অর্থাৎ ক্রিয়াশক্তি ও জ্ঞানশক্তি ভেদে কর্মেন্দ্রিয় ও জ্ঞানেন্দ্রিয়র সাকুল্যে 10 সংখ্যক। এর মধ্যে কর্মপ্রাণের শক্তি আর
জ্ঞান বুদ্ধির শক্তি। ভগবানের চৈতন্য শক্তির প্রেরণাতে তামস অহংকার বিকারপ্রাপ্ত হলে তার থেকে শব্দ তন্মাত্রার উৎপত্তি হয়। শব্দ তন্মাত্রা থেকে আকাশ তথা শব্দের জ্ঞানজনক বা শব্দের গ্রাহক শ্রবণেন্দ্রিয়র উৎপত্তি হল। শব্দের অর্থবোধক তত্ত্ব অন্তরালে অবস্থিত বক্তার জ্ঞাপকত্ব এবং আকাশের তন্মাত্রত্ব বা সূক্ষ্মরূপতা পণ্ডিতদের মতে এই সবই শব্দের লক্ষণ। ভূত সমূহকে অবকাশ, দান, বাহ্য ও অভ্যন্তরের ব্যবহার, দাম্পত্য অর্থাৎ সর্ববস্তুর ভিতরে ও বাইরের বর্তমান থাকা এবং প্রাণ, ইন্দ্রিয় ও মনের আশ্রয়ত্ব, এই সব আকাশতত্ত্বের বৃত্তি, রূপ, লক্ষণ। আবার শব্দ তন্মাত্রা রূপ আকাশ কাল প্রভাবে বিকারপ্রাপ্ত হলে তার থেকে স্পর্শ তন্মাত্র এবং স্পর্শ থেকে বায়ু এবং স্পর্শগ্রাহক ত্বগেন্দ্রিয় উৎপন্ন হয়। কোমলতা, কাঠিন্য, শৈত্য, উষ্ণত্ব এবং বায়ুর শুষ্ক রূপত্ব, এই সকলই স্পর্শের লক্ষণ বা স্পর্শত্ব। এই স্পর্শত্বকেই বায়ু তন্মাত্রা বলা হয়ে থাকে। বৃক্ষ শাখাদি সঞ্চালন করা, তৃণাদি একত্র ও সংযোজিত করা, বস্তুর সাথে সংযুক্ত হওয়া, গন্ধাদি যুক্ত দ্রব্যকে ঘ্রাণেন্দ্রিয় বা নাসিকার প্রতি, ঠান্ডা জিনিসের শীতলতাকে ত্বগেন্দ্রিয় বা ত্বকের প্রতি, আর শব্দকে শ্রবণেন্দ্রিয়র প্রতি নিয়ে যাওয়া প্রভৃতি হল বায়ুর কার্য। এছাড়া সমস্ত ইন্দ্রিয়ের সঞ্চালকত্ব বায়ুর লক্ষণ। এরপর স্পর্শ তন্মাত্রা রূপ বায়ু যখন ভগবানের কালশক্তির প্রভাবে বিকারপ্রাপ্ত হয় তখন তার থেকে রূপ তন্মাত্র উদ্ভূত হয়। ওই রূপ তন্মাত্র থেকে তেজ এবং রূপের গ্রাহক চক্ষুরেন্দ্রিয় উদ্বুদ্ধ হয়। হে সাধ্বী, দ্রব্যের আকার প্রকাশ করা, গুণীভূত হওয়া বা দ্রব্যের অঙ্গরূপে প্রতীতি হওয়া, দ্রব্যের আকার প্রকার এবং পরিমাণ রূপে উপলক্ষিত হওয়া, তেজের স্বরূপ ভূতরূপে প্রতীতি, প্রকারান্তে দ্রব্যাকৃতিত্ব, গুণত্ব, ব্যক্তি সংস্থাত্ব ও তেজের গুণত্ব, এই সকলেই রূপ তন্মাত্রের বৃত্তিগত লক্ষণ। দৌতন অর্থাৎ প্রকাশকরণ, পচন অর্থাৎ তণ্ডুলাদির পাককরণ, শৈত্য নিবারণ, শোষণ, ক্ষুৎ পিপাসা জনকত্ব এবং তার নিবারণের জন্য ভোজনাদিতে পান প্রবর্তন, এই সব তেজের বৃত্তিগত লক্ষণ। অতঃপর রূপ তন্মাত্র স্বরূপ তেজ দৈব বা ভগবানের কালশক্তির প্রভাবে ক্ষোভিত হয়ে রসতন্মাত্র উদ্ভূত হয় এবং সেই ক্ষোভিত রসতন্মাত্র থেকে জল এবং জলের গুণ, রসের গ্রাহক রসনেন্দ্রিয় জিহ্বার উপর উৎপত্তি হয়। রস নিজ শুদ্ধ স্বরূপ মূলত এক হওয়া সত্ত্বেও অন্যান্য ভৌতিক দ্রব্যের সংযোগে কষায়, মধুর, তিক্ত, কটু, অম্ল, লবণাদি নানা প্রকারের হয়। আদ্রীকরণ, মৃত্তিকাদির পিণ্ডীকরণ, তৃপ্তিদান, জীবন রক্ষা, পিপাসা নিবৃত্তি, মৃদুকরণ, তাপ নিবারণ, কৃপাদি থেকে উত্তোলিত হলেও সে স্থলে পুনরায় উদ্গত হওয়া, এই সব জলের বৃত্তিগত লক্ষণ। এরপরে দৈবের দ্বারা প্রেরিত হয়ে রস স্বরূপ জল বিকৃত হলে তার থেকে গন্ধ তন্মাত্র উৎপন্ন হয়। সেই গন্ধ তন্মাত্র থেকে ক্ষিতি এবং গন্ধের গ্রাহক জ্ঞানেন্দ্রিয় উৎপন্ন হয়। গন্ধ মূলত এক হওয়া সত্ত্বেও দ্রব্য সংসর্গ ভেদে মিশ্র গন্ধ, দুর্গন্ধ, সুগন্ধ, মৃদু, তীব্র, অম্ল ইত্যাদি নানাভাবে বিভক্ত হয়ে থাকে। ব্রহ্মের ভাবন অর্থাৎ প্রতিমাদি রূপে সাকারতা সম্পাদন, জল ইত্যাদি কারণ তত্ত্ব ছাড়া অন্য কিছুর অপেক্ষা না করে
স্বতন্ত্রভাবে অবস্থান। জলাধির আধার হওয়া, আকাশ প্রভৃতি নিত্যবস্তুর অবচ্ছেদক হওয়া এবং পরিমাণ বিশেষ সমস্ত প্রাণীগণের ও তদীয় স্ত্রী তত্ত্বপুস্তাদি গুণের প্রকটন। এই সকল ক্ষিতির বৃত্তিগত লক্ষণ অর্থাৎ স্বাভাবিক ধর্মের স্বরূপ। আকাশের বিশেষ গুণ শব্দ, যার বিষয় অর্থাৎ যে ইন্দ্রিয় দ্বারা অনুভূত হয় তার নাম শ্রোত্র বা শ্রবণেন্দ্রিয়। বায়ুর বিশেষ গুণ স্পর্শ, যার বিষয় তার নাম ত্বগেন্দ্রিয়। তেজের বিশেষ গুণ রূপ, যার বিষয় তা হলো চক্ষুরেন্দ্রিয়। জলের বিশেষ গুণ রস, যার বিষয় তার নাম রসনা, এবং ক্ষিতির বিশেষ গুণ গন্ধ, যার বিষয় তা হলো ঘ্রাণেন্দ্রিয়। বায়ুর প্রভৃতি কার্যতত্ত্বে আকাশ আদি কারণ তত্ত্ব অন্তর্নিহিত থাকায় তার গুণ কার্য তত্ত্বে অনুগত থাকে, অর্থাৎ কারণের ধর্ম কার্যে সংক্রমিত হয়। এজন্য ক্ষিতিতে মহাভূত সকল গুণ, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ বর্তমানে থাকে। মহত্তত্ত্ব, অহংকার ও পঞ্চভূত এই সাতটি তত্ত্ব যখন পরস্পরে মিলিত হতে না পেরে পৃথক পৃথকভাবে অবস্থান করছিল, তখন জগতের আদি কারণ নারায়ণকাল অদৃষ্ট ও গুণযুক্ত হয়ে ওই তত্ত্বসমূহে প্রবেশ করলেন। অনন্তর পরমাত্মার প্রবেশ হেতু মহতাদি তত্ত্বগণ ক্ষোভিত ক্রিয়াশীল হয়ে পরস্পর মিলিত হলো এবং সেই ক্ষোভিত মিলিত তত্ত্বসমূহ থেকে এক অবচেতন অণ্ড উৎপন্ন হলো। সেই অণ্ড থেকে বিরাট পুরুষ আবির্ভূত হলো। এই অণ্ডের নাম বিশেষ। এরই মধ্যে ভগবান শ্রীহরির স্বরূপভূত চতুর্ভুজ ভুবন বিস্তৃত এবং উত্তরোত্তর 10 গুণ বর্ধিত জল, অগ্নি, বায়ু, আকাশ, অহংকার ও মহত্তত্ত্ব এই 6টি তত্ত্বের আবরণ দ্বারা সেই অণ্ডটি পরিবেষ্টিত। এই সকলের বাইরে প্রকৃতি সপ্তম আবরণ রূপে তাকে বেষ্টন করে রেখেছে। কারণ সলিলের মধ্যে অবস্থিত সেই তেজময় অণ্ড থেকে প্রাদুর্ভূত হয়ে বিরাট পুরুষ ঔদাসীন্য পরিত্যাগ করে তার মধ্যে আবার অধিষ্ঠিত হয়ে বহুবিধ ইন্দ্রিয় ছিদ্র ভেদ করলেন। সর্বপ্রথমে মুখছিদ্রর প্রকাশ হলো। মুখ থেকে বাগেন্দ্রিয় এবং তারপরে সেখান থেকে বাঘের অধিষ্ঠাত্রা দেবতা অগ্নি উৎপন্ন হলো। তারপর নাসিকা ছিদ্র প্রকাশ হলো। তার থেকে প্রাণবায়ু সহ ঘ্রাণেন্দ্রিয় প্রকটিত হলো। ঘ্রাণেন্দ্রিয়র পর তার অধিষ্ঠাত্রা দেবতা বায়ু উৎপন্ন হলো। তারপর প্রকটিত হলো নেত্রগোলক। তার থেকে চক্ষুরেন্দ্রিয় প্রকাশ পেল এবং তারপরে তার অধিষ্ঠাত্রা দেবতা সূর্য উৎপন্ন হলো। এরপর প্রকট হলো কর্ণছিদ্রদ্বয়। তার থেকে শ্রবণেন্দ্রিয় এবং তার অধিষ্ঠাতা দেবতা দিক সকল প্রকট হলো। এরপরে উৎপন্ন হলো সেই বিরাট পুরুষের ত্বগেন্দ্রিয়। তার থেকে রোম, শ্মশ্রু প্রভৃতি এবং তার ত্বকের অভিমানী দেবতা ঔষধি দেবতাগণ উৎপন্ন হলো। তারপরে প্রকট হলো জননেন্দ্রিয়। তার থেকে শুক্র, তারপর জননেন্দ্রিয়ের অভিমানী দেবতা অপদেব উৎপন্ন হলো। তারপর প্রকট হলো পায়ু। তার থেকে অপান বায়ু এবং অপান বায়ুর পর তার অভিমানী দেবতা সর্বলোক ভয়প্রদ মৃত্যু দেবতা উৎপন্ন হলো। এরপর প্রকট হলো বিরাট পুরুষের 2 হাত। তার থেকে বল, বল থেকে হস্তেন্দ্রিয় অধিষ্ঠাত্রী দেবতা ইন্দ্র উৎপন্ন হলো। তারপর হলো চরণদ্বয়। চরণ থেকে গতি এবং গতি থেকে পদেন্দ্রিয় অভিমানী বিষ্ণু দেবতা উৎপন্ন হলো। অন্তরন্তর যখন বিরাট পুরুষের নারীসমূহ উৎপন্ন হলো, তার থেকে শোণিত এবং তার থেকে নদীসমূহ প্রকটিত হলো। তারপর তার উদর প্রকাশিত হলো। তার থেকে তার ক্ষুধা ও পিপাসার সৃষ্টি হলো এবং উদরের
অধিষ্ঠাত্রী দেবতা সমুদ্র উৎপন্ন হলো। তারপরে সেই বিরাটের হৃদয় প্রকট হলো। হৃদয়ের থেকে প্রকট হলো মন। মনের অভিমানী দেবতা চন্দ্র প্রকট হলো। তারপর হৃদয় থেকে বুদ্ধি এবং বুদ্ধির পরে তার অভিমান দেবতা ব্রহ্মা প্রকট হলেন। তারপরে অহংকার এবং অহংকারের পরে তার অভিমানী দেবতা রুদ্রদেব উৎপন্ন হলেন। এরপর চিত্ত এবং চিত্তের অধিষ্ঠাত্রী দেবতা চৈত বা ক্ষেত্রজ্ঞ উৎপন্ন হলো। ক্ষেত্রজ্ঞ বিভিন্ন অন্য সমস্ত দেবতারা উৎপন্ন হলেও যখন বিরাট পুরুষকে তুলতে পারলেন না, তার চেতনা সম্পাদন করতে পারলেন না, তখন তাকে উত্থিত করার জন্য এই দেবতারা আবার নিজ নিজ উৎপত্তি স্থান ইন্দ্রিয় রন্ধ্রে রন্ধ্রে ক্রমে ক্রমে পুনঃপ্রবেশ করতে লাগলেন। অগ্নিদেবতা বাগেন্দ্রিয়ের সাথে মুখে প্রবিষ্ট হলেন, কিন্তু বিরাট পুরুষ উঠলেন না। বায়ুদেবতা ঘ্রাণেন্দ্রিয়র পথে নাসারন্ধ্রে প্রবিষ্ট হলেন, তবুও বিরাট পুরুষ ক্রিয়াশীল হলেন না। সূর্য দেবতা চক্ষুরেন্দ্রিয় দ্বারা অগ্নিগোলকে প্রবেশ করলেন, বিরাট পুরুষ তাতে উঠলেন না। দিক দেবতাগণ শ্রবণেন্দ্রিয়র পথে কর্ণবিভরে প্রবেশ করলেন, তবুও বিরাট পুরুষ উঠলেন না। তারপরে ঔষধি দেবতাগণ রোমরাজির পথে ত্বকে প্রবেশ করলেন, তাতেও বিরাট পুরুষ ক্রিয়াশীল হলেন না। দেবতাগণ বীর্যসহ স্নিষ্ণ দেশে প্রবেশ করলেন, তাতেও বিরাট পুরুষ ক্রিয়াশীল হলেন না। এরপর মৃত্যু দেবতা অপান বায়ু দ্বারা গুহ্য দেশে প্রবেশ করলেন, তাতেও বিরাট পুরুষ উঠলেন না। পরে ইন্দ্র দেবতা বলের দ্বারা হাত দুটিকে প্রবেশ করলেও বিরাট পুরুষের ক্রিয়াশীলতা এলো না। বিষ্ণু গতি অর্থাৎ গমন ক্রিয়ার দ্বারা চরণদ্বয়ে প্রবেশ করলেন, তবুও বিরাট পুরুষ উঠলেন না। নদী দেবতাগণ শোণিতর মধ্যে নারী সমূহে প্রবেশ করলেন, কিন্তু বিরাট পুরুষ তাতেও ক্রিয়াশীল হলেন না। সমুদ্র দেবতা ক্ষুধা ও তৃষ্ণার সাথে উদরে প্রবেশ করলেন, তখনও বিরাট পুরুষ ক্রিয়াশীল হলেন না। পরে চন্দ্র দেবতা মনের দ্বারা হৃদয়ে প্রবেশ করলেন, তাতেও বিরাটের উত্থান হলো না। এরপরে ব্রহ্মা ও বুদ্ধির সাথে হৃদয়ে প্রবেশ করলেন, কিন্তু তখনও বিরাট পুরুষ ক্রিয়াশীল হলেন না। তখন রুদ্র দেবতাও অহংকার দ্বারা সেই হৃদয়ে প্রবেশ করলেন, তাতেও বিরাট পুরুষ উঠলেন না। কিন্তু অবশেষে চিত্তের অধিষ্ঠাত্রা ক্ষেত্রজ্ঞ যখন চিত্তের সাথে হৃদয়ে প্রবেশ করলেন, তখনই বিরাট পুরুষ জল থেকে উঠে দাঁড়ালেন, অর্থাৎ ক্রিয়াশীল হলেন। অধিষ্ঠাত্রা ক্ষেত্রজ্ঞ ব্যতিরেকে জগতে যখন প্রাণ ইন্দ্রিয় মন বুদ্ধি প্রভৃতি সুপ্ত ব্যক্তিকে নিজ শক্তিকে উত্থিত করতে পারেন না, তেমনভাবেই বিরাট পুরুষকে ক্ষেত্রজ্ঞ অর্থাৎ অন্তর্যামী পুরুষের সাহায্যে ব্যতিরেকে উত্থিত করা সম্ভব হলো না। অতএব ভক্তি বৈরাগ্য এবং চিত্তের একাগ্রতা দ্বারা লভ্য জ্ঞানের সাহায্যে সেই অন্তরাত্মা স্বরূপ ক্ষেত্রজ্ঞকে এই দেহে অনুভব করে তার ধ্যান করবে। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের ৩য় স্কন্ধের কপিলের সাংখ্য দর্শনের ১৬বিংশ অধ্যায়ের বঙ্গানুবাদ এখানে সমাপ্ত হলো। কেমন লাগলো আমার ভিডিওটি আমাকে জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে রাধে কৃষ্ণ লিখবেন। নমস্কার।